মানুষ চাকরির প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, শিক্ষকরা আন্দোলন করছেন, অন্যদিকে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে রাজ্যের কোথাও কি নজরদারি তুলে দিয়েছে? রাজ্যের যেটা উচিত যে সমস্ত বিদ্যালয়গুলির দৈন্য দশা থেকে মুক্ত করা। প্রথম হচ্ছে শিক্ষক নিয়োগ একেবারেই করছেন না। তারপরে সমস্ত স্কুল বিল্ডিংয়ের যে ভগ্ন দশা, সেই ভগ্ন দশা থেকে তাকে মানে তার ডেভেলপমেন্ট করা, মেনটেনেন্স করা, এই দুটো কাজ সঠিকভাবে করা উচিত। আর বাকি বিষয় যেটা হচ্ছে সেটা যে পুরো রাজ্য জুড়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই কর্মসংস্থানের ব্যবস্থা এবং সমস্ত দিক থেকে একটা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ পশ্চিমবঙ্গে হওয়া প্রয়োজন আছে। আর এই সঙ্গে যখন আপনি বলছেন যে স্কুলে, গতকাল বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে নিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আসাম পুলিশ মুর্শিদাবাদ থেকে এবিটিএ জঙ্গি ধরে নিয়ে গেল। হ্যাঁ, এবিটি। আর প্রশ্নটা হচ্ছে আসাম যদি বেঙ্গল থেকে জঙ্গি না ধরতো তাহলে বাংলার যে এরা শেল্টার নিয়ে আছে এটা কি আমরা জানতে পারতাম? আসাম পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, তো বাংলার জেলে বসে বাংলার প্রতি নাশকতা ঘটানোর ছক করছে পুরনো জামাতের লোকরা। এটাই তো আমরা প্রথম থেকে বলে এসেছি, খাগড়াগড়ে সেই সময় থেকে বলে এসেছি। এনআইএ তদন্ত দাবি করা সমস্ত কিছু বিজেপি করেছে। তার মানে পশ্চিমবঙ্গের এই সরকার ওই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় এই কথা বলে সমস্ত জঙ্গিদের আবাসস্থল তৈরি করে দিয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকার। তার মানে জেলে বসেও সে তার কাজকর্ম করে গেছে, হয়তো রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ কিয়দংশে জানতোই। আরেকটা বিষয় হচ্ছে এদিকে 26,000 ছেলে মেয়ে যাদের পরীক্ষায় কারচুপি হয়েছিল, পরীক্ষার প্যানেল বাতিল হয়ে গেল, তারা আজও বসে আছে রাস্তায়। ওদেরও তারিখ, তারপরে আবার তারিখ, আবার তারিখ, আজকেও তারিখ দিয়েছে এসএসসি মামলায় 15ই জানুয়ারি নেক্সট ইয়ার। এগুলো কি হচ্ছে? মানে ওরা তো অসহায়ের মতো বসে আছে রাস্তায়। পুরো প্যানেল বাতিল হবে, কিছু থাকবে, কিছু যাবে, কিছুই জানতে পারছে না। খুব সত্যি কথা, ন্যায় বিচার যে কোনটা এটা বলা খুব দুষ্কর, এবং এই দুষ্কর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে স্কুল সার্ভিস কমিশন। সেখানে মানে কারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে আর কারা যোগ্য এই তালিকাই তারা ঠিকভাবে দেয়নি, এবং সেখানে এমন একটা পরিস্থিতি করেছেন যাতে কোনো মতেই সেই বিভ্রান্তি দূর না হয়। কাজে এবার দেখার আমাদের যে সুপ্রিম কোর্ট কি করে। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করা হয়েছে, এখন উত্তেজনা হবে? আমার বিশ্বাস ভারত সরকার এটা প্রপারলি ঠিকভাবে নিয়ন্ত্রণ করবে, সে বিশ্বাস সমস্ত দেশবাসীর আছে। আর আমাদের দেশের গ্রামের লোকেরাও সহায়তা করছে। বাংলাদেশের মতো একটা ছোট দেশ যাদের সামরিক ক্ষমতা অত্যন্ত কম, তারা এইভাবে ওই মানে বক্সিং কুস্তি করে কোনো মতেই বিএসএফকে সরাতে পারবে না বা বিএসএফ এর কাজকে আটকাতে পারবে না। প্রাথমিক শিক্ষক ভট্টাচার্যের এই প্রায়শ্চিত্ত মন্তব্য সঠিক? প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী। দেখুন, প্রদীপ ভট্টাচার্য কেন করেছেন এতদিন পরে এ বিষয়ে বলা কঠিন। তার কারণ কংগ্রেস এই কথার সমর্থন কিছু করেনি, কংগ্রেস সমর্থন করেনি। এখন ওনার আবার রাজ্যসভায় যাওয়ার কথা ভেবে উনি বলেছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন, সঠিক বলেছেন। মুখ্যমন্ত্রী তো সঠিক বলতেই পারেন, সেখানে আমরা কেন কিছু বলতে যাব? মুখ্যমন্ত্রী তো সঠিক বলবেন। তারা বলল যে সিবিআই তদন্তে প্রচুর অসঙ্গতি রয়েছে, এইটা নিয়ে ওরা মামলা দায়ের করেছে। ওরা চাইছে যে লোয়ার কোর্টে, যে ট্রায়াল কোর্টে জাজমেন্ট পাস হওয়ার আগেই হিয়ারিং যেন করে সুপ্রিম কোর্টে নিয়ে। দেখুন, এটা কোর্টের বিষয়, কাজেই এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তো কোর্টের যে নিয়ম অনুযায়ী ট্রায়াল কোর্ট মানে লোয়ার কোর্টে যে ট্রায়াল হচ্ছে সেটাকে আটকাতে হলে তো তাহলে সুপ্রিম কোর্টকে আটকাতে হবে। আর এত তাড়াতাড়ি ওই জাজমেন্টের আগে সুপ্রিম কোর্টে যে বিচার হবে
সেই বিচারের জন্য তদন্ত কে করবে, এটাও তো একটা প্রশ্ন আছে। তো সেই বিষয়টা সুপ্রিম কোর্ট নির্ণয় করবে। সমরেশ চক্রবর্তী বলে কেন্দ্রীয় সরকার এটা সমস্তই করবে, এ ব্যাপারে কোনো উনি বলেছেন, ওনাকে সেজন্য ধন্যবাদ। কিন্তু এই নজরদারি ভারত সরকার নিশ্চিতভাবে রাখছে এবং রাখবে। এবার কলকাতায় যেটা দেখা গেল সেগুলো সঠিক প্রমাণ না থাকায় লটারি কেসে, লটারি কি সেন্টিগো মার্টিনের বিরুদ্ধে যে দুটি কেস ছিল সেই দুটো মামলা দাঁড় করাতেই পারলো না কলকাতা পুলিশ। মানে সে প্রায় বেকসুর খালাস, মানে সে বেরিয়ে গেল। তারপরে ইডির এবার দ্বারস্থ হয়েছে। পুলিশের এই গা ছাড়া মনোভাব কেন একটা লটারি দুর্নীতিতে, যে সেন্টিগো মার্টিনের বিরুদ্ধে মামলা চলছিল, পুলিশ তার বিরুদ্ধে কোনো তদন্ত করে কোনো জোগাড় করে কোর্টে পেশ করতে পারলো না? আমরা পশ্চিমবঙ্গে জানি যে সমস্ত কিছুর মধ্যেই একটা টাকা পয়সা আদান প্রদানের ব্যবস্থা থাকে এবং সেই টাকা পয়সা আদান প্রদানটা সেটা অনেক উপর পর্যন্ত যায়, আর পুলিশ তাদেরই নিয়ন্ত্রণ। মানে যারা লটারি থেকে প্রতি মাসে টাকা পায় তাদের নির্দেশেই পুলিশ চলছে। কাজে পুলিশ এটা কি করে করবে? পুলিশের করার তো কোনো অধিকার নেই। শেষ আমি কিন্তু মানে বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান ছিল, ওটা পাকিস্তান চিরকালই এই ধরনের দাবি করে আসে, মিথ্যে সমস্ত দাবি করে। কাজে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা বলেছে সেটাই সত্য, এটা নিশ্চিত। আর বাংলাদেশ মানে বাংলাদেশের যে সামরিক ক্ষমতা ভারতের সামরিক ক্ষমতার তুলনায় মানে অতি সামান্য, অতি নগণ্য। কাজে ওই বিষয়টা আমাদের ভাবনার কোনো বিষয়ই নেই। সীমান্ত নিয়ে সতর্ক থাকার পরামর্শ। বিএসএফ কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। বিএসএফ এর সঙ্গে এবার এলাকার মানুষ মানে গ্রামবাসীরাও পাহারা দিচ্ছে সীমান্ত, কি বলবেন? কারায় বাধা দিয়েছে বিজিবি, আচ্ছা, বিজেপি বাংলাদেশ বর্ডার ফোর্স, তারা বাধা দিচ্ছে বিএসএফ কে, এবং এখন গ্রামের লোকেরা বিএসএফ এর সঙ্গে পাহারা দিচ্ছে, টহল দিচ্ছে। কি বলবেন, ইউনিট সরকার কি করার চেষ্টা করছে? ইউনিট সরকার পাকিস্তানের প্ররোচনায় নানানভাবে মানে ভারত বিদ্বেষী যে তার মনোভাব রয়েছে সেটা তার দেশের মানুষের কাছে রাখতে চেষ্টা করছে, এবং সেই জন্যই যে বিজেপিকেও এইভাবে নির্দেশ দিয়েছে। কিন্তু এটা কোনো মতেই কোনো কিছু তারা করতে পারবে না, এই বিষয়ে আমরা নিশ্চিত। তার কারণ ভারত সরকার মানে যথেষ্ট এই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং বর্ডার সিকিউরিটি ফোর্সও সেটা নিশ্চয়ই রক্ষা করতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা একটু হিন্দিতে বলুন। এটা তো সমরেশ চক্রবর্তীর যে বিষয়, এই রকম বিষয় তো পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে, আর প্রতিদিনই পুলিশি নিষ্ক্রিয়তা। আর পুলিশি নিষ্ক্রিয়তা হচ্ছে যারা পুরো অপরাধীতে ভরে গেছে তৃণমূল দল এবং সমস্ত নির্বাচিত যে জনপ্রতিনিধি, তৃণমূলের যতই জনপ্রতিনিধি, তারা সকলেই প্রায় সকলেই মাফিয়া এবং অপরাধী। আর অপরাধীদের নিয়ন্ত্রণেই রাজ্যের প্রশাসন চলে গেছে। কাজেই প্রশাসন কিছু করছে না। এখন বাধ্য হয়ে তিনি আদালতে গেছেন। এখন আবার আদালতও যখন নির্দেশ দেবে পুলিশকে, তখনও তো আবার সেই পুলিশকেই করতে হবে। যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে ততক্ষণ এই মানে অবস্থার থেকে নিষ্কৃতি পাওয়া খুব দুষ্কর। এই আপনার ডিএ মামলা নিয়ে আমি এই কথা আপনাদের ইঙ্গিত করেছি যে যদি লক্ষ্য করি যে সমস্ত জেলায় সংখ্যালঘু প্রধান বা সংখ্যালঘুরাই 70%, মানে সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠ হয়েছে, সেই সমস্ত জেলাতে স্কুল ছুট বেশি। তাহলে ওই ক্লাস 8-এর পরই তাদেরকে ওই খারিজি মাদ্রাসায় নিয়ে বা সেখান থেকে যোগাযোগ করে তাদের কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা এ ব্যাপারে নজরদারি হওয়া উচিত। আমার একটা প্রশ্ন, বর্ডার में इंडियन आर्मी के